বর্তমানে রমজান মাস চলমান। রমজান মাস আসলেই আমাদের ইফতার সামগ্রী নিয়ে বেশ একটু টেনশন কাজ করে। আমরা মনে করি যে ইফতারিতে কী খাবো না খাবো সে বিষয় নিয়ে বেশ আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সাধারণত ইফতারিতে বাংলাদেশে বেগুনি, পেঁয়াজি, চপ, ছোলা, বুন্দিয়া, জিলাপি এসব বহুল পরিমাণে ব্যবহৃত। তো মূলত বেগুনি যেটা তৈরি হয় সেটা হচ্ছে ছোলা বুটের বেসন এবং সেই সাথে বেগুন, এর সাথে অন্যান্য মশলা। পেঁয়াজিও মানে ছোলা বুট থেকে তৈরি হয় বা খেসারি কলাই থেকে তৈরি হয়। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের জিলাপি যেটা তৈরি হয় সেটাও ময়দা থেকে তৈরি হয়। সব কিছুতেই আর ছোলা বুট যেটা তৈরি করা হয় সেটা তো ডাইরেক্ট বুট সিদ্ধ করেই তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের খাবার আমাদের প্রস্তুত করা হয়ে থাকে। তো এগুলো যদি আমরা দেখি যে এগুলোর মধ্যে মূলত ছোলা থেকে যে আমরা প্রোটিন পাই বা বেগুন থেকে যে আমরা নিউট্রিশন পাই বা পেঁয়াজু থেকে যে আমরা নিউট্রিশন পাই, সেটা আসলে মূলত স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকর না। মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে তেল দিয়ে রান্না করবেন এই তেলটা যেন ভালো হয়। একই তেল যেন বারবার ব্যবহার না হয় এবং যত অল্প তেলে পারা যায় রান্না করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বিষয়গুলো, আমাদের যে সমস্যা হয় আমাদের শারীরিক বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সমস্যা, সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারি। জিলাপির ক্ষেত্রে যেটা হয় সেখানে আমরা অতিরিক্ত মাত্রায় চিনি ব্যবহার না করি, যতটুকু ব্যবহার না করলেই না ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তাহলে আমাদের এই ইফতারিতে কোনো সমস্যা হবে না আশা করা যায় ইনশাআল্লাহ।